আপনি যদি ভাত খেতে খুব বেশি পছন্দ করেন তবে আজকের রেসিপি আপনার জন্য। আর যারা ভাত একটু মেপে মেপে খাচ্ছেন তারা চাইলেই আজকের রেসিপিটি স্কিপ করতে পারেন, কারণ এই রেসিপি বানানোর পরে আপনি ভাত একদমই কম খেতে পারবেন না। সত্যি কথা বলতে আপনি যতটুকু ভাত রেগুলার খান তার থেকে কিছু ভাত আপনাকে বেশি খেতেই হবে। এই রেসিপির জন্য লাউয়ের খোসা লাগবে। লাউয়ের খোসাটা একটু মোটা করে ছিলতে হবে। কচি লাউ আনলে সেই লাউটা পিলার দিয়ে জাস্ট উপরে হালকা চামড়াটা ফেলি, সেটা দিয়ে আর এই রেসিপিটা হবে না। এটা একটু শক্ত টাইপের লাউ ছিল, যার কারণে আমি এটা মোটা করে খোসাটা কেটেছি এবং সেগুলো ছোট ছোট করে কুটে তারপরে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। অতটুকু পানি দিয়ে সিদ্ধ করেছি যেতটুকু পানি দিয়ে সিদ্ধ করলে সিদ্ধ হতে হতে পানিগুলো শুকিয়ে যাবে, কোনো রকম পানি কিন্তু ফেলা যাবে না। এরপরে আমি একটা বিশেষ মশলা তৈরি করে নিচ্ছি। এটার জন্য আমি সব কিছু অল্প অল্প করে দিয়েছি, আপনি আপনার ভর্তা অনুযায়ী সব কিছু দিবেন। আমি সামান্য জিরা, ধনিয়া, কয়েকটা গোলমরিচ আর সামান্য 7-8 দানার মতো মেথি, এগুলো একটু চুলায় হালকা করে টেলে নিয়েছি। এগুলো ঠান্ডা হতে রেখে দিয়ে আমি এখন বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি ভর্তার। প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, 2 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়েছি। আমার রেসিপিকে কিন্তু তেল একদমই বেশি ব্যবহার করব না। তারপরে আমি দিয়েছি 4টা কাঁচামরিচ। আপনারা ঝাল যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই ব্যবহার করবেন। কাঁচামরিচের পরিবর্তে চাইলে আপনারা শুকনা মরিচও ব্যবহার করতে পারবেন। যাদের গ্যাসের সমস্যা আছে তারা আমি বলবো শুকনা মরিচ না খেয়ে কাঁচামরিচটা খাওয়াই ভালো। এরপর আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সেগুলো হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1 মুঠের মতো চিংড়ি মাছ, একদম তরতাজা চিংড়ি মাছ। আপনার হাতের কাছে যে কোনো চিংড়ি মাছ থাকলে আপনি দিতে পারবেন, চাইলে আপনি চিংড়ি মাছটা স্কিপ করে এই ভর্তাটা বানাতে পারবেন। তবে চিংড়ি মাছ দিয়ে বানালে যেই স্বাদটা হবে সেটা হয়তো বা মাছ ছাড়া রান্না করলে হবে না। মাছগুলো দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ মাছ খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে ওই পর্যায়ে আমি এগুলো নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর লাউর খোসাগুলো তো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, সেগুলো আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। এখন সেগুলো আমি মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কাজটা অবশ্যই ব্লেন্ডারেও করতে পারবেন। ভর্তা যেহেতু সবসময় আমরা জানি শিলপাটায় বেটে করলে বেশি সুস্বাদু, তাই আমি শিলপাটায় করছি। যাদের সময় নেই বা শিলপাটায় বাটাবাটি করতে পছন্দ করেন না তারা কাজটা অবশ্যই সব কিছু একসাথে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আমার সব বাটাবুটি হয়ে গিয়েছে। যেই প্যানে আমি সব মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানেই আমি আবার 1 চামচের মতো তেল নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ আর কি, এর বেশি হবে না। সব মিলিয়ে আমার 2 থেকে 3 টেবিল চামচ তেল ব্যবহার হয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বেটে রাখা ভর্তার মিশ্রণগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এখন এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সব কিছুই ভাজা আছে, সিদ্ধ করা আছে, তারপরও খুব ভালো করে ভেজে নেব। আগুনটা মিডিয়াম দিয়ে এগুলো নাড়াচাড়ার উপরে থাকতে হবে। খুব বেশি যে নাড়াচাড়া করতে হবে তাও না, যেন পুরো না যায় সেটাই খেয়াল রাখতে হবে। আমি কিছুক্ষণ পর পরে এইভাবে নেড়ে দিচ্ছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটাই কিন্তু দেইনি, লবণটা দেওয়া হয়নি আমার এই রেসিপিতে এখনও। যে মশলাটা আমি টেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে হামানদিস্তাতে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি এই বাড়তি মশলাটা ব্যবহার করেছি। আর লবণটাও দিয়ে দিয়েছি এখন স্বাদ অনুযায়ী, কারণ আমি ভুলে গিয়েছিলাম তাই চেক করে নিয়েছি লবণটা দিয়েছিলাম কিনা। দেখলাম যে না, লবণটা দেইনি। আর এই ভর্তাতে যদি আপনি অনেকটা ধনিয়া পাতা দেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি, তবে যা দিয়ে বানিয়েছি এভাবে বানালেও কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না। আমি বাটিতে ঢেলে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। এই ভর্তাটা আমার মনে হয় আপনাদের অনেকেরই খাওয়া হয়নি। যারা কখনোই খাননি জীবনে একবার হলে এই ভর্তাটা ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আমি বিশ্বাস করছি আপনারা সবাই আমার এই ভিডিওতে এসে অবশ্যই আমাকে ধন্যবাদ জানিয়ে যাবেন যদি এই ভর্তাটা আপনারা একবার বানিয়ে খান।